হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকালকে। আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। বাজে এখন প্রায় 12টা, ঠিক আছে। আমার স্নান সব কমপ্লিট হয়ে গেছে। আর সকাল থেকে ইচ্ছে করে ব্লগটা স্টার্ট করিনি, কারণ রেগুলারই ধরো সকালের কাজকর্ম দেখাচ্ছি। তা আজকে ভাবলাম ঠিক আছে একটু দেরি করে ভিডিওটা শুরু করি, যেহেতু আজকে অন্য একটা টপিকের ওপরে ভিডিও। এতক্ষণ টাইটেল থাম্বনেল থেকে তোমরা তো বুঝেই গেছো কী টপিকের ওপরে ভিডিও করবো আজকে। সো এখন রেডি হয়ে যাচ্ছি একটু বাজারের দিকে, দু একটা ছোটোখাটো কাজ আছে, ছেলেকেও নিয়ে যাচ্ছি। আর এইভাবে রেডি হয়েছি সকাল সকাল। মেকআপ ফেকআপ তো কোনো করার ব্যাপার নেই, মুখে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, ব্যাস। আর এই দেখো ছেলে, ও ভাই হাই করে দাও। কই আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে তাকাও, হাই করে দাও। ওই দেখো হাই বলো, হাই বলো। হ্যাঁ, ছেলেও রেডি হয়ে গেছে। চলো বেরোনো যাক। আর আজকে ফুল ডেটা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি প্রত্যেকের ভীষণ 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 ভালো লাগবে। চলো দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে আমরা ফার্স্টে চলে এসেছি একটা রঙের দোকানে কিছু রং সিলেকশন করতে। সো চলো এটা করে নিই, তারপর বাড়ি গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। 1:15 বাড়ি আসলাম, এসে চেঞ্জ করে নিয়েছি। আর স্নানটা যেহেতু করেই গেছিলাম, স্নান করার ঝামেলাটা আর নেই। আর আজকে সারা দিনটাই মেঘলা মেঘলা, পুরো সকালে তো খুবই মেঘলা ছিল, এখন তাও কখনো মেঘলা হচ্ছে কখনো রোদ উঠছে। ছেলে যে এখানে বসে বসে খেলছে, ছেলে এখানে বসে এখন খেলছে, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, এই কীর্তি করছে। এতক্ষণ কি সুন্দর রোদ ছিল, যেন আমরা সব এখানে বসেছিলাম, এখন আবার দেখি রোদটা চলে গেছে। হ্যাঁ বলে দিয়েছি তাই। আর বাজারে গেলাম, মেন হচ্ছে আমাদের সে একটা কম্বল দেওয়া ছিল লন্ড্রিতে, ওটা নেওয়ার জন্য। আর একটু রঙের দোকানেও কাজ ছিল, দুটো কাজ মিটিয়ে বাড়ি চলে এলাম। সকালে তো তেমন কিছু কাজ থাকে না, আর টোটো করে গেলে না সেভাবে কাজ করাও যায় না। আর কালকেই যেহেতু ক্রিসমাস, তাই আমি তো ক্রিসমাসের স্পেশাল একটু ডেকোরেশন করি। তোমরা তো জানো, আমার লাস্ট দুটো ভিডিওতেও দেখেছো তোমরা। এবারও করেছি, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। আজকে রাতে একদম ফাইনাল টাচ আপ দেবো, কারণ বাজার যেতে পারিনি যেহেতু। আমার কাছে যা ছিল সেগুলো দিয়েই আমি গুছিয়েছি। আর টুকটাক জিনিস কিছু কিনেছি, তাছাড়া এমনি অন্য কিছু ডেকোরেশন পারপাস কিছু নতুন করে এবছরকে এখনো কিনতে পারিনি। আজকে বাজারে গিয়ে ফাইনাল টাচ আপটা দেবো। তো যাই হোক, যতটা সাজিয়েছি চলো একবার তোমাদের সাথে শেয়ার করি। সো এই হচ্ছে আমার ক্রিসমাস ডেকোরেশন। এইদিকে এরকম একটা ক্রিসমাস ট্রি লাগিয়েছি, সোফার এই সাইডে আর একটা ক্রিসমাস ট্রি লাগিয়েছি। আর এই টেবিলটাকে একটু গিফটস দিয়ে ডেকোরেট করার চেষ্টা করেছি। গিফটস বলতে কিছুই না, এই চিপস, চকলেটস, এইসব, কেক। আর এই যে টুপি রয়েছে, এখানে মোজা রয়েছে, কিছু লাইটিং আইটেম রয়েছে, সান্টা ক্লজ রয়েছে। আর এর মধ্যেই কিছু আজকে ইচ্ছা আছে কিছু ডেকোরেটিভ আইটেম কিনে নিয়ে এসে দিয়ে দেবো, ব্যাস। আর এগুলো তো বাস আমাদের কিছুই না, আমরা একটু কেক খাবো, তাছাড়া এইসব যাতে বাচ্চাদের ভালো লাগে ওই জন্য। সো এই হচ্ছে আমার পুরো ডেকোরেশন, কেমন হয়েছে জানিও। আর এখানে তো এই যে স্টার লাইটটা রয়েছে, এটা তো ভীষণ সুন্দর, রাতে আরও ভালো বুঝতে পারবে। চলো, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। আর আজকে সকালে শুরুতেই সকলকে জানিয়ে দিই মেরি ক্রিসমাস। বড়দিনটা তোমরা সকলে ভীষণ 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 ভালো করে কাটাও, চার্চে যাও, ঠিক আছে। কালকে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি, কালকে আর ভেবেছিলাম বেরোবো, বাট কালকে আর বেরোতে পারিনি। কালকে শরীরটাও ঠিকঠাক ছিল না, হাজব্যান্ডের ঠান্ডা লেগেছে হট করে। তারপরে মারও শরীরটা ঠিকঠাক নেই, মারও একটু পেটের প্রবলেম হয়েছে। আমারও কালকে রাত্রিবেলা একটু গ্যাস গ্যাস মতো হয়েছিল, বুক পিঠ পুরো চাপ দিয়ে ধরছিল।
তো এই করে কালকে দিনটা কেটে গেছে। কালকে দিনটা আর কিছু করতেও পারিনি, কোথাও বেরোতেও পারিনি, তাই ভাবলাম সকাল সকাল ফোনটা অন করে তোমাদের প্রত্যেককে জানিয়ে দিই মেরি ক্রিসমাস, সকলকে বড়দিনের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। তো চলো, অনেকক্ষণ উঠে পড়েছি, 8টায় উঠেছি, এখন 9টা 5 বাজে, দেখো এখন বাজে 9টা 5। তা উঠে ফার্স্টে সব ঘরটর ঝাটপাট দিয়ে পরিষ্কার টরিষ্কার করলাম। মা এখন ওখানে করছে রান্না। আজকে খুব সিম্পল মেনু হচ্ছে, যেহেতু কালকে বললাম না একটু গ্যাস গ্যাস হয়েছিল, খুব সিম্পল মেনু হচ্ছে আজকে। যাই হোক, চলো আজকে ফুল ডেটা আমাদের সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। এবার ছেলে আর হাজবেন্ড যেহেতু এখনো ঘুমোচ্ছে, আমি বাইরে মার সাথে একটু গল্প টল্প করছিলাম, টুকটাক কাজ হয়ে গেল, মার সাথে কথা বলাও হচ্ছিল। এই দেখো এখানে এখন মা রান্না করছে, আপাতত মা এখন এখানেই রান্না করে, যেহেতু ওই দিকটা পুরো ভেঙে চুলে দিয়েছে, ওখানে তো রান্না করা যাবে না, তাই এখানেই রান্না করতে। এখানে রান্না করতে এমনি খুব সুবিধা, যেহেতু কাউন্টার টপটা অনেকটা বড় না, তা রান্না বান্না করতে সুবিধাই হয়। প্রবলেম হচ্ছে এই যে জল নেই, এখনো জলের লাইন হয়নি, এগুলোই হচ্ছে প্রবলেম। তারপরে মিস্ত্রিরা আসলে একটু সমস্যা হয়ে যায়। আর আমাদের এবার 3খানা কেক এনেছিল, ঠিক আছে। একটা কেক পরশুদিনকে একটু টেস্ট করলাম সবাই মিলে। এই দেখো এটা হচ্ছে এই কেকটা, পরশুদিনকে এই কেকটা টেস্ট করা হলো সবাই মিলে। কালকে তার ঠিক আছে পাড়ার একজন এসে কেক দিয়ে গেল, পাড়ার মানে প্রতিবেশী একজন কেক দিয়ে গেল এসে বড়দিন উপলক্ষে। তা সেই কেকটা কালকে রাত্রিবেলা টেস্ট করলাম, বেশ ভালো। কেক খেয়েই মনে হয় আমার গ্যাসটা হয়েছে, ঠিক আছে। আর একটা পুরো বড় টিনের কোটোর যে কেক হয়, এরকম বড় টিনের কোটো, ওই কেক একটা এনে রেখেছে, কিন্তু ওটা এখন আর খাবো না, ওটা থাক, ওটা 2 দিন পর খাবো, আর ভালো লাগছে না। মা এখানে পেঁপে কাটছে, পেঁপে কাটা হচ্ছে, পেঁপের তরকারি হবে আজকে নাকি? হ্যাঁ, এখানে হচ্ছে বেগুন ভাজা, ডাল টাল হয়েছে। হ্যাঁ, এখান থেকে এখন রান্নাঘর থেকে না বাইরের এরকম দেখা যায়, যেহেতু বড় জানলা, তারা বাইরেটা পুরোপুরি ভিজিবল হয়, বেশ ভালো লাগে। আর দেখো বাইরেটা বেশ শীতের দিন তো, রোদ উঠেছে, কুয়াশা কুয়াশা হালকা, খুব ভালো লাগছে দেখতে। চলো আবার পরে আসছি। এখন কিছু বিল্ডার্সের জিনিস মাল এসছে, তা সেটারই সিগনেচার করে দিচ্ছি, ওরা নিয়ে যাক। বাইরেটা দেখো কি সুন্দর রোদ ঝলমল করছে, আজকে সুন্দর রোদ হয়ে। চায়না টগরগুলো বেশ ফুল হয়েছে ওপরের দিকে, গাছ তো সব গেল। এই মিস্ত্রিদের জন্য এখানে 2-3টে গাছ ছিল, সব কেটে দেওয়া হয়েছে। গাঁদা গাছে কুড়ি এসছে, এই দেখো। আর এই একটা নতুন গাছ হাজবেন্ড সেদিনকে এনেছিল, এই গাছটা কি গাছ কি জানি, এরকম ওপরে লাল লাল পাতা। আর আমার এই গাছটা তো আমি গতবার এনেছিলাম, গাছটা না কেমন হয়ে গেছে এই ধুলোবালিতে, দেখো এটারও ওপরে এরকম লাল লাল পাতা। আর এদিকে একটা জবা হয়েছে, কি সুন্দর জবাটা। এছাড়াও আমার এই যে হাজারি গোলাপ হয়েছে বেশ কয়েকটা, শুকিয়েও গেছে যদিও এতদিনে, এইটা যেমন পুরো ফুটে গেছে। আর আমাদের বাড়ির ফ্রন্টটা এখন এরকমই লাগছে মোটামুটি দেখতে, এই দেখো কেমন হয়েছে জানিও। এই জায়গাটা যে আগে পুরো বারান্দা ছিল না, ওইটাকেই তো কভার আপ করে এইভাবে ডিজাইন করা হয়েছে। ডিজাইনটা আমি যদিও চুজ করে দিয়েছি, এরকমটাই করার ইচ্ছে ছিল, যেহেতু ওই ওপরটা আমাদের টালি ডিজাইন, তা সেম সেম নিচেও টালি ডিজাইন, তবে খুব একটা ভালো করতে পারিনি। আর এই জায়গাটা এরকম করার ইচ্ছে ছিল, তো সেরকমই করেছি, ব্যাস। দেখো ছেলে সকালবেলা উঠে পড়েছে, আর সান্টা ক্লজ ছেলেকে কি কি গিফট দিয়েছে দেখো, মোজাই করে। দেখো ডেয়ারি মিল্ক, জেমস, পার্ক, এই মোজাই করে রেখে দিয়ে গেছে, তাই না? এখন আর বাবাকে দিচ্ছে, তুমি একটা নাও। বাবা কে দিয়েছে তোমাকে গিফট? দেখাও দিদাকে, দেখাও কত কিছু দিয়েছে মোজার মধ্যে। কি দিয়েছে তোমাকে? মা হাতে দিচ্ছে, ওই যে ঝাঁস গেছে চোখে। কই দেখি কি দিয়েছে, দেখি। দেখাও কি দিয়েছে। হোমওয়ার্ক জেমস দিয়েছে, আর কি দিয়েছে? ডেয়ারি মিল্ক, আর কি দিয়েছে? এইটা এটা কি দিয়েছে? এদিকে একটা কি দিয়েছে? দেখাও, হাত তুলে দেখাও, হাতে তুলে। এটা কি?
ওটাতে ডিয়ারি মিল্ক, এটা পার্ক। হ্যাঁ, বাহ, মোজাটা কই দেখা, মোজাটা এই মোজার মধ্যে ছিল। ও বাবা, কখন রেখে গেছে সান্টা ক্লজ? কখন রেখে গেছে তোমার কাছে এটা? রাতে রাতে রেখেছে, ওর মধ্যে ঢুকিয়ে রেখে দাও আবার। সান্টা ক্লজের জিনিস। কি মজা! জড়িয়ে ধরেছি যারে, সে আমার বুকে ধন। আসতে মাসি, এই মাসি এখানে এসে দেখ। বসো, লাল থেকে দিচ্ছি, বসো। এই মাসি এখানে এসে দেখ কি করে। এখন আদা দিয়ে চা করবো তো। আস্তে 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 মাসি। ও তুমি ওলে বাবা, লে বাবা। এটা কে? আর ও তোমাকে জড়িয়ে কে ধরেছে? আমি কে হই? দিদু নই? তুমি আমাকে ভালোবাসো? কতটা ভালোবাসো একটু হাত দিয়ে দেখিয়ে দাও। এত ভালোবাসো? তুমি আবার কি? তুমি আমার তুমি আবার জান। হ্যাঁ, কি হয়েছে তোর? কি হয়েছে? কে দিয়েছে? বের করে দাও তো, হেল্প করো, হেল্প করো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছে এটা? হ্যাঁ, ও চাইলো, দিলাম আমি এনে। আমি হাজব্যান্ড আর ছেলে তিনজন মিলে এখন এসেছি আমাদের বাড়ির সামনের মাঠটায়। ছেলে একটু খেলবে, তো দেখো এই দেখো ঘুরে বেড়াচ্ছে। ছোটো ছোটো বাচ্চারাও টুকটাক খেলে এখানে। রোদ উঠলো এখন আবার। হাত ধরো, আসো। এই দাপা হ্যাঁ, পিকনিকের নেমন্তন্ন পেলো না আর একটা। পিকনিক পিকনিক কেন আরঙ্গাটা করছে না? হ্যাঁ, ছেলে স্নান হয়ে গেছে, মাঠ থেকে ঘুরে এসে স্নান করিয়ে দিয়েছি। এ দেখো নতুন জামা পরে নিয়েছে, এরকম একটা বটল গ্রিন কালারের জামা, তার সাথে এরকম একটা ঘিয়ে কালারের প্যান্ট। এটাও নতুন ড্রেস, ক্রিসমাসের ড্রেস আজকে। আর এই যে আমরা সব গেট দিয়ে এখানে বসে রয়েছি। মা গেল স্নান করতে, মা আসলে দেন আমি যাবো। প্রায় 1:30 মতন বাজতে গেল, স্নান টান করে চলে এসেছি। আজকে শ্যাম্পু ট্যাম্পু করলাম, যেহেতু একটু চার্চে যাওয়ার ব্যাপার রয়েছে, তাই শ্যাম্পুটা করে নিলাম। এই যে চেঞ্জও করে নিয়েছি। আর আজকে যেহেতু কাছাকাছি হয়নি, জামা প্যান্ট রেখে দিলাম। মা এখানে বসে একটু রোদ পোয়াচ্ছে এখন। আর আমাদের মিস্ত্রিরা সব গেছে এখন খেতে, কিছুটা কাজ করে দিয়ে ওরা খাওয়া দাওয়া করতে গেছে। খেয়ে দিয়ে এসে তারপর বাকি কাজটা আবার করবে। আর টাইলসের মিস্ত্রি আজকে আসেনি, ড্রপ দিয়েছে। চলো ঘরের দিকে যাই। ছেলে আর হ্যাঁ, কোথায় আছে এখন? ঘরের দিকে যাই এখন। বাজে এখন 6:10। তোমাদের সাথে আবার অনেকক্ষণ পর কথা হচ্ছে, দেখতেই পাচ্ছ আমার মেকআপ টেকআপ কমপ্লিট হয়ে গেছে। 6:30টার মধ্যে বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়। আমার গলার অবস্থা খুব খারাপ, মেন ঠান্ডাটা গলায় লেগেছে।
ঠিক আছে। আর এইভাবেই খুব লাইট মেকআপ করেছি, দেখো এই যে চোখটা একটু যেহেতু কাজলটা একটু মোটা করে পরেছি তাই, তাছাড়া মেকআপ খুব লাইট রেখেছি। ব্যাস কেমন লাগছে জানিও। এখন আউটফিট কিছু পরিনি, ছেলেটাকে একটু রেডি করি তারপর আউটফিট পরবো। সো চলো আবার পরে ফিরে আসছি। সো আমি একদম পুরো রেডি হয়ে গেছি, যেহেতু আজকে আমার বেশ ভালোই ঠান্ডা লেগেছে। টুপিটা দিয়ে তো একদম ম্যান্ডেটারি, আর আমি যখনই চার্চে যাই আজকের দিনটা অ্যাটলিস্ট টুপিটা পরি, আমার খুব ভালো লাগে বেশ। এটা ঠান্ডা ঠান্ডা ভাইবস এর মধ্যে টুপিটা পরলে বেশ, সারা বছর তার পরা হয় না। আর এই দেখো এই ব্ল্যাক কালারে তোমার দেখিয়ে দিই তারপর আটকে আছে, ঠিক আছে। এই ব্ল্যাক কালারের হাইনেক গেঞ্জিটা পরে নিয়েছি, এর সাথে পরে নিয়েছি এরকম একটা জ্যাকেট, ঠিক আছে। গলার অবস্থা আমার খুব খারাপ, আর মাথায় ব্ল্যাক কালারের টুপি। কেমন হয়েছে সাজগোজটা জানিও। আর কানে এর সাথে ম্যাচিং করে এই দেখো এরকম একটা ইয়াররিং দেখায়, দাঁড়াও, পিঙ্ক অ্যান্ড গোল্ডেন দিয়ে, এই দেখো পিঙ্ক অ্যান্ড গোল্ডেন দিয়ে এরকম একটা ইয়াররিং। কেমন হয়েছে জানিও। হাজবেন্ডও পরেছে, দেখো এই যে, এই দেখিয়ে দাও, এই যে হোয়াইট কালারের একটা জ্যাকেট, ব্যাস। টুপি নিতে পারে হয়তো। ঠিক আছে চলো বেরোই, আবার দেখাচ্ছি। এই জাস্ট বাড়ি এলাম, বাজে এখন 9টা। রাস্তায় তো ভীষণ ভিড়, আমার গলার অবস্থা এমনি খারাপ ছিল, আরো খারাপ হয়ে গেছে। তেমন কিছু আজকে কিনিনি মেলা থেকে। দেখো ছেলের জন্য দুটো জিনিস শুধু নিয়ে এসেছি, এই হচ্ছে একটা, এটা এনেছি, এটা কি ভ্যানম না কি বলে, যাই হোক। আর একটা এনেছি, দাও ওটা। আর একটা এনেছি এই যে ছেলের জন্য, এই যে খেলনা পাখা যেগুলো হয়, ব্যাস। এই আর একটু গজা নিয়ে এসেছিলাম আর মথুরা নিয়ে এসেছিলাম, ব্যাস। আর ওখানেও আজকে মথুরা কেকে শুধু খেয়েছি, ব্যাস, আর কিছু খাইটাইনি আজকে। তো চলো আজকের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল একদম নতুন যারা ভিডিও দেখে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আজকের মতো এই পর্যন্তই। গলার অবস্থা ভীষণ খারাপ, কাল পরশু হয়তো ভিডিও দিতে পারবো না। তো চলো এখনকার মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে 2-1 দিন পর নতুন একটা ব্লগের সাথে। তো স্যার টাটা, গুড নাইট।